সো 40+ হোটেলে যারা আছে তারা দেখা যাচ্ছে সবাই একটা ছাতার নিচে আসে নাই কখনো। হসপিটাল ইন্ডাস্ট্রি আমরা জানি যে এটা আসলে একটা ছোট একটা ইন্ডাস্ট্রি আমরা বলি, বাট এটা আসলে কিন্তু এখন অনেকটা বৃদ্ধি পেয়েছে আগের থেকে। বিজনেস হাড্ডাহাড্ডি লড়াই হয়, বাট দিনের শেষটা হয় হচ্ছে আমাদের একটা ফ্যামিলি বন্ডিং এর মাধ্যমে। সত্যি কথা বলতে এটাই আমাদের এবার প্রথম আয়োজন। এর আগে ঢাকাতে অনেকবারই আমাদের হোটেলিয়ার অ্যাসোসিয়েশনে অনেকগুলো প্রোগ্রামই হয়েছে, বাট উত্তরা বেস এটাই প্রথম। আমরা ছোট করে শুরু করেছি, ইনশাল্লাহ সাথে হয়তো আরো বড় প্রোগ্রাম হবে আমাদের। তো আশা রাখি আমাদের হোটেলিয়ার সব কলিগরাই এখানে পার্টিসিপেট করবে। তো আস্তে আস্তে আমরা ছোট থেকে শুরু করলাম, দেখি ইনশাল্লাহ হয়তো আমরা সবাই মিলে হোটেল ইন্ডাস্ট্রিটাকে অনেক দূর নিয়ে যাওয়ার একটা প্ল্যান আছে। ইনশাল্লাহ আমরা সফল হব আশা। উত্তরা হোটেলিয়ার্স পক্ষ থেকে মানে বেসিক্যালি যে ঢাকার যারা হোটেলিয়ার্স আছে মোটামুটি এই প্রোগ্রামটা নিয়ে মূলত সবাইকে নিয়ে ঢাকা একটা প্রোগ্রাম হয়। আর আমরা বেসিক্যালি এটা কানেক্ট করতে চেয়েছি যে আমাদের উত্তরা বেসে নিয়ার অ্যাবাউট 40+ হোটেল আছে। সো 40+ হোটেলে যারা আছে তারা দেখা যাচ্ছে সবাই একটা ছাতার নিচে আসে নাই কখনো। সো আমরা একটা কানেকশন বা ক্রিয়েট করার জন্য একটা স্টেপ নিয়েছি যে কোনোভাবে সবাইকে একটা আমব্রেলা নিচে আনা যায় কিনা। মূলত এটার জন্য একটা ছোটভাবে একটা জায়গায় একটা টং দোকানের পাশে দাঁড়িয়ে একটা স্টেপ নেওয়া হয়েছিল। ওই জায়গা থেকে আসলে এখন এটা 70+ পার্টিসিপেন্ট আজকে আছে। সো উই আর ভেরি মাচ হ্যাপি যে আসলে সবাই একসাথে এক জায়গাতে আমরা অ্যাটেন্ড করতে পেরেছি, এবং এটা আসলে মানে মনে হচ্ছে যে এই জায়গাটাতে আমরা সাকসেসফুল। সো হোপফুলি আমাদের প্ল্যান থাকবে যে এভরি ইয়ারে যদি আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি। এখানে অনেক জায়গা থেকে অনেক নট ইভেন যে এখানে যারা হোটেলের তারা আছে বা হোটেল ব্যাকগ্রাউন্ডে ছিল এবং এখনো আছে, এবং ইভেন ফ্রম দ্য এয়ারলাইন্স আসবে আমরা কিছু স্পন্সরশিপও তাদের কাছ থেকে পেয়েছি ইন দিস পারপাস। সো হোপফুলি যে আমরা নেক্সট বছরগুলোতে এটা কন্টিনিউ করতে পারবো। এবং আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এই সুন্দর পরিবেশে আপনারা সবকিছু ধারণ করতে পারছেন। মূল উদ্দেশ্যটাই হচ্ছে আসলে বন্ডিংটা ক্রিয়েট করা, এবং হচ্ছে হসপিটাল ইন্ডাস্ট্রি আমরা জানি যে এটা আসলে একটা ছোট একটা ইন্ডাস্ট্রি আমরা বলি, বাট এটা আসলে কিন্তু এখন অনেকটা বৃদ্ধি পেয়েছে আগের থেকে। স্পেশালি এখানে উত্তরা যে এরিয়াটা, এটা পূর্বে এটা একটা শর্টার ভার্সনের ছিল, এখন এটা আস্তে আস্তে অনেক বৃদ্ধি পাচ্ছে এবং এর পরিসর হোটেল বাড়ছে, আগের চেয়ে অনেক বেশি 5 স্টার হোটেল এসছে। সো আমাদের হোটেলে আগে ছোট বড় 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেলে দেখা গেছে অনেক এমপ্লয়ি আছে, সবার মধ্যে একটা কোলাবোরেশন হয় এখানে, সবার মধ্যে একটা বিভিন্ন হোটেলে 5 স্টার সম্পর্কে, হোটেল কেমন, ওখানকার এনভায়রনমেন্ট কেমন, সেগুলো আমরা জানতে পারি এখানে। এই যে এখানে যে আমাদের গেট টুগেদার হচ্ছে, এর মাধ্যমে একটা হোটেল আরেকটা হোটেলের সম্পর্কে জানতে পারছে এবং কালচার সম্পর্কে এখানে এক্সচেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে মূল ইম্পর্টেন্সি, এবং সবার মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে পাশাপাশি। সো এটাই আর কি আমাদের লক্ষ্য, এবং এটা আরো মিলে কাজ করে দেখা যায় যে এটা আরো সুন্দর হয়। সো আমাদের ইচ্ছা যে এবার আমরা প্রথম সেশন শুরু করেছি এই বছর 2026-এ, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এটা কন্টিনিউ করার ইচ্ছা আছে। সিটি মোর দেন 20 হোটেলস একসাথে হয়েছে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে দিনের শুরুটা আমাদের ইন্ডাস্ট্রিতে হোটেল টু হোটেল কম্পিটিশন দিয়ে শুরু হয়, বিজনেস হাড্ডাহাড্ডি লড়াই হয়, বাট দিনের শেষটা হয় হচ্ছে আমাদের একটা ফ্যামিলি বন্ডিং এর মাধ্যমে। আজকে সেই ফ্যামিলি বন্ডিংটা আরো স্ট্রং করার জন্য আজকে আমরা একসাথে হয়েছি ইফতার মাহফিলের মধ্য দিয়ে। আর এছাড়া হচ্ছে আমরা যারা হোটেল ইন্ডাস্ট্রিতে আছে আমাদেরকে এনকারেজ করার জন্য, আমাদেরকে ইন্সপায়ার করার জন্য বেশ কিছু স্পন্সরশিপ আছে। আপনারা ব্যাকড্রপে দেখতে পেয়েছেন অনেকগুলো কোম্পানি থেকে আমরা স্পন্সর পেয়েছি শুধু এনকারেজ করার জন্য। আমাদের এই হোটেল ইন্ডাস্ট্রি ডে বাই ডে অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর গভর্নমেন্টের যদি আমি চিন্তা করবো যে গভর্নমেন্টের অনেক স্কোপ রয়েছে আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিগুলোকে আরো ডেভেলপ করা, প্লাস হোটেল ইন্ডাস্ট্রিগুলোকে আরো ডেভেলপ করা। আর এর পাশাপাশি ফুল প্ল্যান নিয়ে যদি গভর্নমেন্ট কাজ করে, এই ইন্ডাস্ট্রি দেশের বাহিরে আদার্স হোটেলগুলোর সাথে, দেশের বাহিরের সাথে পাল্লা দিয়ে খুব এগিয়ে যেতে পারবে। আমরা যারা উত্তরায় যে হোটেলিয়ার্স আছি, আমাদের দীর্ঘদিন একটা প্রতীক্ষা ছিল যে আমরা সবাই মিলে একসাথে এক জায়গায় হয়ে গেট টুগেদার হবো, পাশাপাশি কিছু ইফতার করব। প্রতি রামাদানে দেখা যায় যে বিভিন্ন কমিউনিটি থেকে এসব করা হয়, তো আমরাও চেয়েছি যে আমরা করব, এবং আমরা ফাইনালি এটা সম্ভব হয়েছে আমাদের পক্ষে। আমরা সবাই একত্রিত হয়ে আমরা আজকে এই ইফতার প্রোগ্রামটা করছি, এবং আমাদের এখানে বিশেষত অনেক সিনিয়র জুনিয়র যারা আছে উত্তরা হোটেলিয়ার, যারা দীর্ঘ বছর যাবৎ কাজ করছে, আমাদের অনেক ইন্সপিরেশন হিসেবে কাজ করছে, তারাও এখানে এসেছে। আমরা নিজেদেরকে এখানে আসতে পেরে ধন্য মনে করছি, এবং সামনে যেহেতু ঈদ এবং ঈদের আগে একটা পুনর্মিলনী হওয়া, এতে করে আমাদের দেখা যায় ঈদ যাত্রা এবং শুভ হবে, ভালো হবে। আমরা এখানে দোয়া করি, প্রত্যাশা করি ইফতারের মাধ্যমে, এবং আমরা যাতে প্রতি বছর এই কমিউনিটিটাকে ধরে রাখতে পারি এবং এই ইফতারটা করতে পারি, আমি সেই আশাবাদী, এবং হোপফুলি আমরা এটা করবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট সাড়া পেয়েছি আমরা উত্তরা থেকে, আমাদের কমিউনিটি থেকে, এবং আশা করি এটা অব্যাহত থাকবে, এবং থাকলে আমাদের জন্য ভালো হবে। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে পারবো। প্রথমেই রমাদান করিম সবাইকে। আজকের আয়োজনটা খুবই সুশৃঙ্খল এবং সুন্দরভাবে হয়েছে। যদিও এই আয়োজনটা করার
আগে আমার সাথে কথা হয়েছে, আমি আসলে একটু কনফিউজ ছিলাম যে এত অল্প সময়ের মধ্যে এভাবে করা যাবে কিনা। বাট আমি থ্যাংক ইউ জানাই অবশ্যই যারা এই আয়োজনের সাথে ছিল এবং এই আয়োজনটা এত সুন্দরভাবে করার জন্য এফোর্ট দিয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। বেসিক্যালি হচ্ছে আমাদের বনানীতে আমরা সবসময় একটা ইফতার প্রোগ্রাম করে থাকি, কিন্তু সবসময় এই উত্তরার এই সাইডে যে হোটেলগুলো আছে এরা বেসিক্যালি হচ্ছে সবসময় বিহাইন্ডে থেকে যায়, কারণ অনেকের সাথে যোগাযোগ নাই এবং হচ্ছে মিনিমাম 8 থেকে 10টা হোটেল নতুন আসছে। তো 2টা বনানী গুলশান এবং হচ্ছে আদার্স যে হোটেল সবাই আমরা যেখানে করি উত্তরার ওনাদেরকেও আমরা চাচ্ছিলাম কি বনানী গুলশানের এই সাইডে একটা বড় ইভেন্ট করার জন্য, ওই বড় ইভেন্টে পার্টিসিপেট করার জন্যই বেসিক্যালি ছোট ইভেন্টটা ক্রিয়েট করা হয়েছে, যাতে আমরা ভবিষ্যতে আরো কাছাকাছি হইতে পারি। অ্যাটলিস্ট উত্তরার হোটেল যারা আছে এরাও যেন 20-25 জন মিলে আমরা ওইখানে অ্যাটেন্ড করতে পারি, এটাই বেসিক্যালি মূল উদ্দেশ্য, আর কোনো মূল উদ্দেশ্য ছিল না। তো দোয়া করবেন নেক্সট ইয়ার থেকে আমরা যেন গুলশান বনানীতে আমাদের বিডি হোটেলের অ্যাসোসিয়েশনের যে ইফতারটা হয় সেইখানে যেন সবাই মিলে একটা ইফতার করতে পারি, যাতে আমাদের গ্যাদারিংটা আরো বড় হয়।